হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এসএসকে ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি। আসলে আমাদের বাড়ির কাছেই একটা মেলা হয়, সেটা হলো তারামা পুজোর মেলা, তো সেখানেই যাব। আর আজকে প্রথম দিন যাচ্ছি আর কি, আর রেডি হয়ে গেছি। আজকে যাব হলো আমার যা, তারপরে দাদা, তারপরে শাশুড়িমার সাথে, মানে ওই বাড়ির দিক দিয়ে। তো মানে দাদাভাই চলে এসেছে, তবে ও প্রচুর খাটাখাটনি হয়ে গেছিলো বলে ও আর যাবে না। তো আমি মেয়েকে নিয়ে এদিক দিয়ে বেরাবো আর ওরা ওদিক দিয়ে বেরাবে আর কি। তো ওদের যাওয়ার পথেই তো আমার এদিক বাঁধবে, তো সেই কারণে আমি ওই রাস্তায় গিয়ে দাঁড়াবো, ওরা আসছে আর কি। তো সেই কারণে দেখো আমি একদমই রেডি হয়ে গেছি। আর এর আগে মামামকে নিয়ে মা বাবা দুজনেই মেলাতে গেছে, তো ওরা এখনও আসেনি। আসলে পরে মাম্মামকে নিয়ে আর কি যাব। তো সেক্ষেত্রে আমি দেখো এই ব্যাগটাও রেডি করে নিয়েছি। এই ব্যাগটা না আমার প্রচুর ভালো লাগে, খুব কিউট লাগে আর কি। তো আমার মেয়েরই ব্যাগ, তো ও তো ব্যবহার করতে পারে না, সে কারণে আমি ব্যবহার করি মাঝে মাঝেই। প্রথম দিনই নিলাম। আর এদিকে দেখো মা নিয়ে এসেছিলো পাপড়ি চাট, তো মা বললো আমার সাথে খা আর কি। আর ভাই খাবে না, আর মা জানা ছিল না যে ভাই খায় না। তো খেতে বেশ ভালো লাগে, তবুও খায় না, আসলেও না সব কিছু খেতে চায় না, সেই কারণে। তো যাই হোক, এদিকে মা আর আমি মিলে একটুখানি পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। আর ওদের একটু দেরি হবে আর কি, তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো বসে বসে খেয়ে নিই। আর এদিকে আমার মামাম তো ওই যে বাবলস আর বেলুন পেয়ে খুবই খুশি। তো এদিকে দেখো আমি মামামকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে এসে একটু রাস্তায় দাঁড়াচ্ছি, কারণ ওরা এখনও আসেনি আর কি। আর এদিকে এই যে আমার মাম্মাম। তো চলো ওরা আসুক, তারপরে মেলার দিকে রওনা দেবো। তো এদিকে দেখো চলে এসেছে, আর আমরাও মেলায় চলেই এসেছি। বাড়ি থেকে ওই যে 5 মিনিটও মনে হয় লাগে না যেতে আর কি। আর আজকে আমি আর আমার যা দুজনে সেম সেম ড্রেস পরেছি। তো যাই হোক, এদিকে চলে এসেছি তারামা পুজোর এখানে। তো আমি দূর থেকেই হলো নমস্কার করছি আর কি, কাছে আর যাইনি আর কি। তো দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, আর মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর। তো এদিকে দেখো প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর করে এখানে পুজো হয়। আর সকালবেলায় কিন্তু বা বিকেলবেলায় এসে এখানে প্রসাদ দেওয়া হয়, যেহেতু মা কালীর পুজো, তো সেহেতু কিন্তু রাত করেই পুজো হয়। তো এদিকে দেখো আমরা ওই যে ঠাকুর নমস্কার করে এদিকে দেখতেই পারছো অনেকটা লাইন পড়েছে পুজো দেওয়ার। তো ওই যে প্রসাদ দিয়ে যাবে, রাতে পুজো হবে আর কি। তো আমরা সেই ফাঁকে এখন চলে এসেছি মেলার দিকে। তো প্রসাদ তো তোমার দাদাভাই কিনেই রেখেছিল সকালবেলা, বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, যেহেতু তোমার দাদাভাই আসতে লেট হয়েছিল। আর এদিকে দেখো মেলায় চলে এসেছি। তেমন একটা কিছু কিনিনি, কী কী কিনেছি আমি না হয় তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তো যাই হোক, মেলায় টুকটাক যা পাওয়া যায় আর কি সবই বসেছে আর কি। তবে আগে জানো তো এই মেলাটা আরও বড় ছিল, তবে দিনকা দিন জানো তো মেলার সাইজটা একদমই ছোট হয়ে যাচ্ছে। তো এদিকে মেলা ঠেলা ঘুরে এসে এদিকে আমার যারা খাচ্ছে ফুচকা, আমি যেহেতু পাপড়ি চাট খেয়ে এসেছি, আমার আর না ফুচকা খেতে ইচ্ছে করছে না। রাতও হয়ে গেছিলো, কারণ বেরোতে বেরোতেই আমাদের 8টা বেজে গেছে, সেই কারণে আর ভাল লাগছিল না। তো যাই হোক, তারপরে চলে এসেছি এই দোকানটায় বাড়ির পাশেই। তো এখান থেকে দাদা কিনলো আইসক্রিম, তো ওই আইসক্রিমটাই খেলাম আর কি। আর কারণ ফুচকা খেতেই ইচ্ছে করছিল না। আর চলো দেখা হবে পরের দিন। তো এটা হলো পরের দিন। এখানে দেখো আবারও রেডি হয়ে গেছি। এখানে আমি, আমার যা, তারপরে তোমার দাদা ভাই, মা, মানে অনেকে এসেছিলো, কারণ আজকে ছিল হলো ফাংশন। আর আমরা মোটামুটি 3-4 দিনই এসেছি। আর আজকে এইবারের মেলাটা না একটু বেশি দিন করেই হয়েছে আর কি। তো রাস্তার এপারটাতেই দাঁড়িয়েছি আর কি, যে মাঝে মাঝে যখন গাড়ি যাচ্ছিলো তখন একটু অসুবিধা হচ্ছিলো। তবে বাচ্চাদের এত সুন্দর নাচ কি আর বলবো। এই যে এই পুরো মেলায় এই ফাংশনের দিনটাই কিন্তু এই মেলাতে সব থেকে বেশি ভিড় হয়, তো সেটা তোমরা দেখতেই পারছো। আর আজকে এসে মেলা ঠেলায় ঢুকিয়ে নিই, আর ঘুরিয়েও নিই, কিছু কেনাকাটাও করিনি। জাস্ট এসে কিন্তু এই মেলাতেই দাঁড়িয়ে এই যে ডান্স দেখছি। এত ভালো লাগে যখন ছোট ছোট বাচ্চারা নাচ করে। আমার জন্য তো খুব শখ আমার মেয়েকে নাচ শেখাবো। জানি না মাম্মামের কী শখ, সেটা বড় হয়ে আমি জানতে পারবো, তবে ইচ্ছে আছে একটুখানি হলেও একটু শেখানোর। কারণ সব রকমের অ্যাক্টিভিটি কিন্তু মানুষদের শেখা উচিত। তো সেই কারণে আমার তো শখ যে মেয়েকে একটুখানি নাচ শেখাবো। দেখা যাক পারি কি না, কারণ বাড়ি থেকে আবার বারণও করে, কারণ বলে যে নাচটা না শিখিয়ে না হলে নাকি অন্য কিছু শেখালে ভালো হয়, নাচটা নিয়ে নাকি জীবনে কিছু করা যায় না। তো যাই হোক, তবে আমার তো খুবই ইচ্ছে, তোমার দাদা ভাইয়েরও ইচ্ছে। তো দেখা যাক কি করি কি না করি। তো এখানে বাচ্চারা দেখো কত সুন্দর করে নাচ করছে। তো যাই হোক, আবার দেখা হবে পরের দিন। মেলায় তেমন কিছু খাইনি, শুধু আইসক্রিম খেয়েছিলাম পরের দিনও। তো এখানে যাচ্ছি হলো এখানে গণেশ পুজোয়, আমাদের যেখানে মাল করি সেখানে হলো গণেশ পুজো হবে, সেখানেই যাচ্ছিলাম।
তো এখানে মায়ের সাথে আমি যাচ্ছি আর রেডি হয়ে গেছি। আর এই নীল রঙের কুর্তিটা পরেছি, এই কুর্তিটা জানো তো আমার মায়ের, মাকে আমি দিয়েছিলাম, তবে মায়ের না টাইট হয়, আর ওই যে ফেরত দেওয়া হয়নি, একবার ফেরত দিয়ে এসে আবার এই কুর্তিটা এনেছে, এটাও নাকি হালকা টাইট, তো সেই কারণে আর ফেরত দেওয়া হয়নি। তো এই যে কুর্তিটা আমি মেরে পরেছি আর কি। আর এদিকে দেখো ওখানে ঠাকুর প্রণাম করে এখানে কিন্তু আমরা বসে পড়েছি খেতে। আমার মাম্মামকে তো খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি, তবে ওই যে আমরা যেহেতু বসেছি এখন মাম্মামও বসবে, এটা তো মানে অবশ্যই। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া করে এসেছি বাড়িতে। তোমার দাদাভাই এখানে নিয়ে এসেছে ওই যে চাউমিন, কারণ মেলায় আমরা কিচ্ছু খাইনি, শুধুমাত্র ওই যে আইসক্রিম বাদে, সেই কারণে তোমার দাদাভাই এখানে নিয়ে এসেছিলো চাউমিন। তো চলো এখন আমি আর ভাই মিলে চাউমিনটা খাবো, সরি তোমার দাদাভাইও খাবে। তো চলো আমরা এখানে চাউমিনটা খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। জানি খুবই শর্ট ব্লগ আর তেমন সাজানো গোছানো নয়, তবে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো দেখা হবে পরের দিন নতুন কোনো ব্লগে। টাটা।